আপাতভাবে দেখে এটা একটা সাধারণ ভ্যানিলা কেক মনে হলেও এই কেকটা যখন খাবেন তখন এর ফ্লেভার এবং এর স্বাদটা অসাধারণ লাগবে, এটা আমি বলতে পারি ফলো করে। এই কেকটা কীভাবে বানিয়েছি সেটা একটু ফলো করবেন, খুব সহজ এবং সাধারণভাবে করা যেতে পারে। আজকে বানাচ্ছি গন্ধরাজ কেক, গন্ধরাজ লেবু দিয়ে করব। 7-8 টাকা দামের একটা গন্ধরাজ লেবু নেবেন, সেটার যা সবুজ অংশটাকে গ্রেট করে নেবেন, সাদা অংশটা নেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এবার যেটা করব, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 2টো ডিম নর্মাল টেম্পারেচারে ফেটিয়ে নিলাম। তার মধ্যে যেটা করব, এই 1.25 কাপ মতো চিনি দেবো, 1/2 কাপ সাদা তেল দেবো, একটু স্বাদের জন্য নুন, আর এই যে লেমন জেস্টটা দিলাম, আর ওই গন্ধরাজ লেবুরই পুরো জুসটা আমি দিলাম। তার সঙ্গে দিলাম এই 4 চামচ মতো দুধ দিয়ে ভালো করে মিক্স করে এটাকে একটা বলে নিয়ে নিলাম। তার মধ্যে 1.5 চামচ মতো ময়দা দিলাম। ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে যেটা দেবো, 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা, আর কিছুটা ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে বেশ ভালো করে মেখে নেওয়ার পর যেটা করব, আমাদের আর কিছু করতে হবে না, কিন্তু এটা মাখা হয়ে গেলেই হয়ে গেল। কাট অ্যান্ড ফোল্ড করে সুন্দরভাবে ভেতরের এয়ার যা আছে সব বের করে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি একটু তেল দিলাম, আর বাটার পেপার থাকলে ভালো, না থাকলে সাদা কাগজকে গোল করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার পুরো মিক্সারটার মধ্যে ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে একটু ট্যাপ করে দিলেই আমার ভেতরে এয়ারটা বেরিয়ে গেল। এবার আগে থেকে প্রিহিট করারটা হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো বেক করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। ডিমোল্ড করে এবার কাগজটা সরিয়ে কেটে খেয়ে দেখুন, অসাধারণ সুন্দর খেতে লাগবে। আর একবার বানাবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আমি বলছি আপনাদের হতাশ হবেন না, এবং বাইরে যে কেক কিনে খান তার থেকে অনেক গুণই বেশি ভালো হবে এবং অনেক সুন্দর খেতে লাগবে। এটা একবার অবশ্যই বানাবেন আর আমাদের ভিডিওটিকে শেয়ার